عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নামিয়া মোদেরকে দুনিয়ায় রাখিয়া শুইলেন মদিনা মনওয়ারায় ইয়া নবী সালাম পারব কি যেতে মদিনাতে পাব কি পাক রওজা দেখিতে বাড়ি কি দেখা দাও নবী স্বপ্নেতে কবে যাব সোনার মদিনাতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সবাই الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه السلام সম্মানীয় জামিয়া রহমানিয়ার বাৎসরিক ঐতিহ্যবাহী ঐতিহাসিক ইসালে সওয়াব মাহফিলের সভাপতি সাহেব, সঞ্চালনা করছেন আমার অত্যন্ত প্রিয় ভাই মৌলানা মুফতি আবু সাঈদ রহমানী সাহেব। বিশেষ করে জামিয়া রহমানিয়ার যিনি ডিরেক্টর, আমাদের মুর্শিদ মুফতি সাহেব হুজুর কেবলা, বিভিন্ন এলাকা থেকে আগত আঞ্জুমানে ওয়াইজিনের ওলামা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের এবং আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা ওস্তাদ হুজুরগণ, ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, মজলিসে বসে আছেন এবং যারা লাইভে আছেন, দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা বাপ ভাইরা, মা ও বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জামিয়া রহমানিয়ার ইসালে সাহাবের আজ প্রথম দিনে এই সময়টুকু এই পবিত্র মজলিসে আল্লাহ আমাদের দেওয়ার মতো তৌফিক দিয়েছেন, তার জন্য খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যার হাদিরিন, আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত জামিয়া রহমানিয়ার একজন ছাত্র ভাই, তার আগে মাওলানা গোলাম রব্বানী সাহেব, তার আগে রেজাউল করিম সাহেব হুজুররা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা তারা করেছেন। আমি খুবই সহজ সরল, আবার আমাদের জন্য জানার মনে রাখার খুবই প্রয়োজন এমন কিছু কথা আপনাদেরকে আমি স্মরণ করাচ্ছি। মহান আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যার মর্ম হলো, আমি আল্লাহ হায়াত মউত সৃষ্টি করেছি, বা হায়াত মউতের মাঝখানে যে সময়টা তোমাদের জন্য নির্ধারণ করেছি একটা বিষয় পরীক্ষা নেওয়ার জন্য, সেই পরীক্ষা নেওয়ার বিষয়টা হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে কত ভালো আল্লাহ রসুলের সন্তুষ্টির আমল করতে পারো, এটা দেখার জন্যই কারোর জন্য হায়াত আল্লাহ বরাদ্দ করেছেন 50 বছর, কারোর জন্য 60 বছর, কারোর জন্য 70-80 বছর, কারোর জন্য তার কম বা বেশি। কিছু মনে নেন না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, পরীক্ষা কেন্দ্রে কোন পরীক্ষার্থী যাচ্ছে সাইকেলে করে, কোন পরীক্ষার্থী পরীক্ষার সেন্টার পর্যন্ত যাচ্ছে বাপের মোটরসাইকেলের পিছনে বসে, কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্র পর্যন্ত যাচ্ছে বাড়ির পার্সোনাল ব্যবহারের
চার চাকা গাড়ি নিয়ে কোন পরীক্ষার্থী পরীক্ষার হল পর্যন্ত যাচ্ছে, হয়তোবা লোকাল গাড়িতে বা ট্রেনে, এমনও পরীক্ষার্থী হয়তো যাচ্ছে বাড়িটাও হয়তো 1 কিলোমিটার, 1.5 কিলোমিটারের ভিতরে হেঁটে। শুনছেন না, মনোযোগী হচ্ছেন? সবাই পরীক্ষার্থী, সবাই পরীক্ষার্থী, কিন্তু এক একজন পরীক্ষার্থী এক এক পরিবারের। কোন পরীক্ষার্থীর বাপ রাজমিস্ত্রির লেবার, কোন পরীক্ষার্থী যাচ্ছে হেঁটে, কেউ সাইকেলে, কেউ বা 4 চাকা পার্সোনাল গাড়ি নিয়ে, কেউ ভাড়ার গাড়ি নিয়ে, কেউ বা লোকাল বাসে। কোন পরীক্ষার্থীর বাপ রাজমিস্ত্রির লেবার, কোন পরীক্ষার্থীর বাপ হয়তোবা ইঞ্জিন ভ্যান চালায়, কোন পরীক্ষার্থীর বাপ হয়তোবা কারোর মাঠে ওই জোন হিসাবে কর্মচারী হিসাবে কাজ করে বা কাজ করেন। কোন পরীক্ষার্থীর বাপ সমাজে প্রভাবশালী একজন ব্যক্তিত্ব, হতে পারেন মেম্বার কি প্রধান। কোন পরীক্ষার্থীর বাপ মাস্টার, কোন পরীক্ষার্থীর বাপ ডাক্তার, কোন পরীক্ষার্থীর বাপ ইঞ্জিনিয়ার, কোন পরীক্ষার্থীর বাপ হয়তোবা উকিল, কোন পরীক্ষার্থীর বাপ হতে পারে কোন মন্ত্রী মিনিস্টার। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা একটু বলবেন। তাহলে একই হলে পরীক্ষার্থী, সবার কাছে প্রশ্ন কিন্তু একই, কিন্তু একই হলে পরীক্ষার্থীদের ভিতরে মাস্টারের ছেলে, ডাক্তারের ছেলে, ভ্যানওয়ালার ছেলে, হয়তো দিনমজুরের ছেলে কিংবা মেয়ে, তারা পরীক্ষা দিচ্ছে। কিছু মনে নেন না, যখন পরীক্ষার ফলাফল বার হয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার যখন ফল বার হয়, তখন দেখবেন একটা তালিকা প্রকাশ করা হয়। 1 থেকে 10-এর ভিতরে যারা স্থান দখল করেছে তাদের একটা তালিকা প্রকাশ করা হয়। 1 থেকে 20-এর ভিতরে যারা স্থান দখল করেছে তাদের একটা তালিকা প্রকাশ করা হয়। আশ্চর্য ব্যাপার হলো, আশ্চর্য ব্যাপার হলো 1 থেকে 20, 1 থেকে 10-এর ভিতরে যারা থাকে তাদের ভিতরে দেখবেন পরিচয় উল্লেখ করে দেওয়া থাকে। এই তৃতীয় স্থান দখল করেছে মেয়েটার বাপ রাজমিস্ত্রির লেবার। শুনছেন না, মনোযোগী হচ্ছেন? এই 5ম স্থান দখল করেছে আদৌ ছেলেটার বাপ নেই, মা অন্যের বাড়ি ঝিগিরি করে বাচ্চাটাকে পড়িয়েছেন। আচ্ছা কোনোদিন আন্দোলন হতে দেখলাম না, আমার মাঝে মধ্যে না এই বিষয়টা খুব মনে হয়। কেন বলেন দিন? লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেয়, কিন্তু কত মাস্টারের ছেলে 20 সিরিয়ালের বাইরে, ভ্যানওয়ালার ছেলে 20 সিরিয়ালের ভিতরে, কত ডাক্তার ইঞ্জিনিয়ারের ছেলে তারা এই 20 কোটার বাইরে। আবার দেখেন বাপ নেই, মা অন্যের বাড়ি ঝিগিরি করে পড়িয়ে বাচ্চাটার রেজাল্ট হয়তো 1 থেকে 10-এর ভিতরে, কি হয়তো 20-এর ভিতরে। কোনোদিন আন্দোলন করতে দেখেছেন মাস্টার ডাক্তারের ছেলেটা কেন 20-এর মধ্যে জায়গা দেওয়া হলো না? এবং ভ্যান চালানো বাপের ছেলে কিংবা রাজমিস্ত্রির লেবারি করা বাপের মেয়েকে কেন 20-এর ভিতরে স্থান দেওয়া হলো? জবাব চাই, জবাব দাও। কোনোদিন আন্দোলন হয়ে দেখেছেন? কেন বলেন? কেন হবে কোনোদিন মনে হয়? কারণ হলো ওটা পরীক্ষার হল, ওখানে সব সমান, যে যেমন লিখবে তার স্থান তেমন। হতে পারে, হতে পারে মুচির ছেলে বাংলার ভিতরে ফার্স্ট, হতেও পারে মাস্টারের ছেলে ফেলের তালিকায়। ওখানে কিসের বিচার হয়? কিসের বিচার হয়? যে যেমন পরীক্ষা দেবে,
যে যেমন লিখবে তার স্থান তেমন হবে। মাস্টার কাউকে ঘাট ধরে ঠেলে ওই প্রথম 10 নম্বর তালিকায় ঢোকাবেন না, আবার কারোর প্রতি হিংসা করে কাউকে তালিকা থেকে বার করে বাউন্ডারির বাইরে পাঠিয়েও দেবেন না। আব্বাজান ভাইরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে দিন, দুনিয়াটা পরীক্ষার ঘর। এই পরীক্ষার ঘরে আমরা আছি, কেউ মাস্টার, কেউ বা ডাক্তার, কেউ বা উকিল, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা ব্যবসায়ী, কেউ বা চাকরিজীবী, যে যাই হই না কেন, আমরা কে কোন কোন কর্মের সঙ্গে নিয়োজিত, আমরা কে কোন পরিচয়ে পরিচিত, আমার আল্লাহ পরিষ্কার করে দিলেন। কার কততলা বাড়ি, কার কতটা জমি জায়গা, কার পিছনে কতটা জনসমর্থন রয়েছে, কার কতটা ভক্ত অনুরক্ত রয়েছে, আমার আল্লাহ ওই সবগুলো দেখেন না, দেখবেন না। আমার আল্লাহ বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা বান্দি মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, কে কত বেশি ভালো আমল করতে পারবে এটাকে দেখার জন্যই আল্লাহ পাক দুনিয়া নামক পরীক্ষার ঘরে আমাদের নির্দিষ্ট পরিমাণে একটা হায়াত দিয়ে পাঠিয়েছেন। এখন এই পরীক্ষার ঘরে আপনি কে আমি কে ওটা আপনি আমি দেখতে পারি, কিন্তু আল্লাহ দেখবেন পরীক্ষাটাকে কেমন দিচ্ছে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আপনাদের জানা এরপরেও আমার বলতে ইচ্ছা করছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ইন্তেকালের কয়েকদিন আগে সাহাবায়ে কেরাম দিগকে কাছে ডাকলেন। সাহাবায়ে কেরাম দিগকে বেশ কিছু সাহাবাকে নবী কাছে ডাকলেন। ওই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী কাছে ডেকে কিছু উপদেশ দিলেন। নবী পাক কিছু কথা বললেন, কিছু পরামর্শ দিলেন, সঙ্গে একটা ওসিয়াত করলেন। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, এখন কথা আপনাদের জানা রয়েছে, আমি জেনেই বলছি, আমি স্বীকার করে নিয়েই বলছি। একটা বিষয় বোঝানোর জন্য আমি দৃষ্টান্তটা আনতে চেয়েছি। ও বাবা জিনা মায়েরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদের উদ্দেশ্যে ওসিয়াত করলেন, সাহাবাদের উদ্দেশ্যে কিছু উপদেশ দিলেন, সঙ্গে একটা ওসিয়াত করলেন। ওই ওসিয়াতটা করে আল্লাহ নবী বললেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একদিন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমি দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে আমার এই জুব্বা যেন ওয়েসকারীকে দেওয়া হয়। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে দিন, আমার বাপের 5 বিঘা জমি আছে, আমরা ভাইতে 5 জন, বাপের 5 বিঘা জমির ভাগ আমরা পাবো, পাড়ার লোক অন্য কেউ পাবে না, পাড়ার লোক অন্য কেউ পাবে না। আমার বাপের 5টা ইট ভাটা আছে, আমরা ভাইতে 5 জন, আমরা 5 ভাগ, বাপের ইট ভাটার ভাগ একটা করে পাবো। আমার পরিবারের বাইরে, আমার এই 5 ভাইয়ের বাইরে পাড়ার লোক, গ্রামের লোক কেউ ইট ভাটার ভাগ পাবে না। কিন্তু মনে রাখা দরকার, আল্লাহ নবী ইন্তেকাল করলেন, প্রিয় নবীর কলিজার টুকরি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর নিকটতম সাহাবা হযরত আবু বকর হুজুরের কাছে চলে গেলেন। যে বলছেন আপনি তো নবীর একদম কাছের ছায়া সঙ্গী, আমার আব্বা ইন্তেকাল করেছেন, তো আমার আব্বার রেখে যাওয়া সম্পদ কোথায় কি আছে না আছে সব থেকে বেশি খবর রাখবেন আপনি। স্বাভাবিক কথা বলেন না, এটা তো স্বাভাবিক। আম্মা জান ফাতেমা বললেন, আমার আব্বার কোথায় কি সম্পদ আছে আমাকে ভাগ দেন, কি আমার পাওনা আমাকে দেন। কথা অনেক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
ফাতেমাকে সার সংক্ষেপ জবাব দিলেন, তোমার আব্বা টাকা পয়সা সোনা দানা জমি জায়গা অর্থ সম্পদ কিছুই রেখে যাননি যে তোমরা সেই পরিবারের বলে সম্পদের ভাগ পাবে। আব্বা রেখে গেছেন ইলম, অর্থাৎ কোরআন এবং হাদিসের শিক্ষা। পৃথিবীর যে প্রান্তেরই যেই হোক, যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবে তারা নবীর উত্তরসূরি হবে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ অন্য পরিবারের উত্তরসূরি আর নবী পরিবারের উত্তরসূরির ব্যাখ্যা কিন্তু আলাদা। আব্বাজান মায়েরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কে দিন, যিনি যেখানেই রয়েছেন, আমি খুব সংক্ষিপ্ত সময়ে এই কথাটা বলে বক্তব্য শেষ করব। আল্লাহ নবী ওসিয়াত করলেন আমার ইন্তেকালের পর এই জুব্বাটা যেন ওয়াইস কারনীকে দেওয়া হয়। ও বাবা জিনা মায়েরা, সাহাবারা অনেকে রয়েছেন, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আর অনেক সাহাবায়ে কেরামেরা রয়েছেন, কিন্তু না নবীর জুব্বা নবী দেওয়ার ওসিয়াত করলেন যাকে, নিশ্চয়ই মনে রাখতে হবে ওই মানুষটাকে নবী চেনেন, জানেন, ভালোবাসেন। আর কেউ না চিনতে পারেন, আর কেউ না বুঝতে পারেন, আর কেউ তার সম্পর্কে না জানতে পারেন, কিন্তু নবী আবার তার জুব্বা এমনি এমনি পরিবার বা নিকটবর্তী কাউকে বঞ্চিত করে নবী এমনি এমনি ওয়াইস কারনীকে দেওয়ার কথা বলেননি। তিনি নেওয়ার পাত্র বা নেওয়ার মতো যোগ্যতা আছে তাই নবী দিতে বললেন। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, আল্লাহ নবী ইন্তেকাল করলেন। নবীর ইন্তেকালের পর হযরত আলী এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন সাহাবা জুব্বা মোবারকটা নিয়ে ওয়াইস কারনীর গ্রামে পৌঁছে গেলেন। ওয়াইস কারনীর গ্রামে চলে গেলেন। কারো কাছে জিজ্ঞাসা করেছেন ওয়াইস কারনীর বাড়ি কোনটা, ওয়াইস কারনীর বাড়ি কোনটা, ঘর কোনটা। কেউ বা ঠাট্টা করেছেন, কেউ বা উপহাস করেছেন। এই দুইজন ব্যক্তি আমাদের গ্রামের ওই পাগলটারে খোঁজ করে কেন, আমাদের গ্রামের ওই পাগলটার খোঁজ খবর নেয় কেন, সন্ধান চাই কেন? ও বাবা জিনা মায়েরা, প্রবাদ একটা কথা বলে, মানুষে মানুষ চেনে, কথা বলে মানুষে, পরের কথাটা মনে নেই। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, গ্রামের লোক যারা বলে ওয়াইস কারনী পাগল, ও বাবাজিরা মায়েরা, আল্লাহ পাক যার সম্মান নিজের পরেই রেখেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গ্রামের লোক যাকে পাগল বলে, আল্লাহ নবী তাকে জুব্বা দেওয়ার ওসিয়াত করছেন। একটু জোরে বলেন না, একটু মহাব্বতে বলবেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকে সন্ধান দেখিয়ে দেওয়া হলো, ঠিকানা বলে দেওয়া হলো, তারা চলে গেলেন ওয়াইস কারনীর মুখোমুখি। ও বাবাজিরা মায়েরা, ওয়াইস কারনীর বাড়িতে পৌঁছে গিয়ে ওয়াইস কারনীকে দেখলেন। না না না, বাহ্যিক দিক থেকে দুনিয়াবি জীবনে আমরা যাদেরকে নামি দামি ভিআইপি বলি, বাড়িটা বিরাট সুন্দর, চেহারাটা বিরাট সুন্দর, পোশাকটা বিরাট ভিআইপি, না না এমনটা নয়। ওয়াইস কারনীর চেহারাটা পুরো সাদা মাটা। ও বাবা জিনা মায়েরা, বিরাট নামি দামি পোশাক পরিচ্ছদ ছিল না, তার চেহারাটা বিরাট ভিআইপির চেহারাতে ভিআইপির চিহ্ন ছিল না। ওয়াইস কারনী তাকে দেখলেন, হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজন ওয়াইস কারনীর দিকে দেখছেন আর ভাবছেন এই মানুষটার ভিতরে কি এমন আমল রয়েছে আমরা চিনি না। কোনদিন তিনি নবীর কাছে গেলেন না, আর কোন যুদ্ধের ময়দানেও দেখলাম না, নবীর দরবারে কোনদিন তাকে
নবীর সঙ্গে সাক্ষাৎ হলো না, অথচ এই মানুষটার ভিতরে কি এমন আমল আছে যার জন্য আমরা যেটা পেলাম না সেটা ওয়েস কারণী পাচ্ছেন। কারণটা জানার দরকার। সাহাবাদেরকে কখনোই মনের ভুলেও ছোট করা যাবে না। সাহাবিকা নুজুম, নবী বলেছেন আমার সাহাবাই কেরামেরা আকাশের তারকার সমতুল্য। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমার বাপকে আমি সপ্তাহে 3 দিন করে রসগোল্লা ফল খাবার এনে দেই, আমার বাপকে আমি দিই। পাড়ার লোক একজন সপ্তাহে 1 দিন করে ফল 2টো রসগোল্লা এনে দেন। ভালো করে ঠান্ডা মাথায় বুঝবেন। এখন আমি তার ছেলে, আমি তো দেবই, এটা তো আমার কাছে কৃতিত্বের না। কিন্তু আমার বাড়ির, আমার পরিবারের বাইরে কেউ যদি 2টো রসগোল্লা কিনে দেন, যদি 2টো ফল কিনে দেন, এর জন্য তিনি কি প্রশংসার যোগ্য না? একটু কথা বলেন না। এর জন্য তিনি তো প্রশংসার যোগ্য। পরিবারভুক্ত আমি, আমার বাপের প্রতি, আমার মায়ের প্রতি আমার যা দায়িত্ব, আপনাদের তার সেই দায়িত্ব না। আপনারা যতটুকু দেখবেন, যতটুকু দেবেন, যতটুকু সহানুভূতি দেখাবেন, ততটুকুই প্রশংসার যোগ্য। চলেন অস্কারনি নবীকে, হ্যাঁ নবীকে দেখা, নবীর সঙ্গে থাকা, নবী ওঠা বসা, তার কমপ্লিট তার জীবন আদর্শ সম্পর্কে কাছ থেকে জানা, আর দূর থেকে না দেখে সেই পরিবারের কেউ না হয়ে ভালোবাসা, এটা কিন্তু ঠিক ওই রকমই প্রশংসার যোগ্য। আব্বাজান ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কেদিন, কেউ যদি মনে করেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির রক্ত গায়ে না থাকলে খাজা মঈনুদ্দিন চিশতির ভক্ত হতে পারবে না, কেউ যদি মনে করেন বড় পীর আব্দুল কাদের জিলানীর পরিবারের কেউ না হলে বড় পীর হুজুরের ভক্ত হতে পারবেন না, কেউ যদি মনে করেন নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহিমা তাদের পরিবারের কেউ না হলে তাদের ভক্ত হতে পারবেন না, কেউ যদি মনে করেন ও বাবা জিনামানাক ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তার পরিবারের কেউ না হলে, কিংবা বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির পরিবারের কেউ না হলে, ফজলুর রহমান দরগাপুরি নিজে আপনার হামিদি সুফি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি এদের পরিবারের কেউ না হলে, বড় কবরার হাফেজ সাহেব হুজুর কিবলা শুয়ে আছেন হারোয়ার মাটিতে গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি তার পরিবারের লোক না হলে তার ভক্ত হওয়া যাবে না। কেউ যদি এমনটা ভাবেন, এই ভাবনাটা সঠিক নাকি? সঠিক না, বরং এই ভাবনাটা পুরো বোকামি বোকামি বোকামি। কথা ঠিক না ভুল? আল্লাহ নবী যেমন বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা আমার সুন্নাতকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। এখানে নবী গন্ডি দিয়ে দেননি, এখানে নবী গন্ডি দিয়ে দেননি। পৃথিবীর যে প্রান্তেরই মানুষ হন না কেন, ওই মানুষটা যদি আল্লাহ নবীর সুন্নাতের অনুসরণ করেন, নবী আবার বললেন ও ব্যক্তিটা আমাকে ভালোবাসেন, ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ আও কামা কানা আলাইহিস সালাম। আমি নবী বলছি ও লোকটাকে আমি জান্নাতে সঙ্গী বানিয়ে নেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিনা বায়না মনে রাখুন, হযরত ওমর এবং হযরত আলী দুইজন মুখোমুখি বসে এই লোকটার ভিতরে কি এমন আমল আছে, এই লোকটার ভিতরে কি এমন আমলের জন্য আল্লাহ নবী তাকে জুব্বা দেওয়ার ওসিয়াত করলেন। ও বাবা জিনা মায়েরা,
কি বলছিলাম আমি, পরীক্ষার হলের ভিতরে কে কার ছেলে, কে কার পোতা, কে কার ভাই, ওই বিচার কিন্তু হয় না। যে যেমন পরীক্ষা দেবে তার স্থান তেমন জায়গায় যাবে। ঠিক বলছি না ভুল বলছি? হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়াইস কারনীকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবীর আশিক, আপনার ভিতরে কি এমন আমল আছে বলুন, আপনার ভিতরে কি এমন আমল রয়েছে বলুন, যে আমলের জন্য আপনি নবীর জুব্বা পাবেন। নবীর জুব্বা না, নবী যদি কাউকে একটা খেজুর দেন হাদিয়া স্বরূপ, খেজুর, খেজুর, আচ্ছা এটা আপনি কি বলবেন, যিনি পাবেন তিনি কি সৌভাগ্যবান না? তাকবীর দেন আস্তে করে, নারে তাকবীর। আপনাদের তো ধরে নিয়ে আসতে বললে বেঁধে নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ, আমি তাকবীর দেব, আপনাদের 2-3 বার খোশামত করব, ফজিলতের কথা বলে তাই জোরে বলতে বলবো। তার আগেই তো দেখছি আপনারাই মিস্ত্রি, আপনারাই লেবার। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, একটু খেয়াল করুন, মূল বক্তব্য আমার একদম শেষের দিকে। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী বললেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসে, বাড়ি তার ভারতে হোক, পাকিস্তানে হোক, শ্রীলঙ্কায় হোক, বাংলাদেশে হোক, ইরাক ইরানে হোক, আমি নবী বলছি সে আমাকে ভালোবাসে। ও বাবাজিরা মায়েরা, বাড়ি যদি মদিনায় হয়, বাড়ি যদি মক্কাতেও হয়, সে যদি নবীর আদর্শ না মানে, নবীর সুন্নাত যদি না মানে, উল্টে যদি বিরোধিতা করে, বাড়ি মক্কাতে হলেও বাড়ি মদিনাতে হলেও সে নবীর ভালোবাসার নয়, বরং সে নবীর দুশমন। ঠিক বলছি না ভুল বলছি? আমি এ সূত্র ধরে বলতে পারি, খাজা মঈনুদ্দিন হুজুরকে তারাই ভালোবাসেন যারা খাজা মঈনুদ্দিন হুজুরের রেখে যাওয়া আদর্শকে আঁকড়ে ধরেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানীকে তারাই প্রকৃত ভালোবাসেন যারা হুজুরের আদর্শকে আঁকড়ে ধরেছেন। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলাকে তারাই ভালোবাসেন যারা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া আদর্শকে যারা আঁকড়ে ধরেছেন। আল্লামা হুজুরকে তারাই ভালোবাসেন রক্ত পানি করে কিতাব লিখে বাঙালি জাতির জন্য আল্লাহর প্রিয় মাহবুব বান্দা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি রক্ত পানি করা কিতাব লিখে, রক্ত পানি করে কিতাব লিখে বাঙালি জাতির জন্য উপহার দিয়ে গেলেন। এই কিতাবের অনুসরণ যাদের ভিতরে, তারাই তো আল্লামা হুজুরকে ভালোবাসেন। কথা বলেন ঠিক না? আপনাদের অসুবিধা চলে? ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রাখুন, কে আমার ব্যাপারে কি ভাববেন আমি ওসব ভাবি না, কে আমার ব্যাপারে কি মন্তব্য করবেন ভাবি না, কে গাল দেবেন সমালোচনা করবেন ওই সব চিন্তা করি না বাবা। একবার মনে করে দেখুন, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করতেন, কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করতেন। আল্লামা হুজুরের প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা সাবজেক্টে হুজুর আল্লামা যে নাম্বার পেয়েছিলেন, আজ পর্যন্ত হুজুর ইন্তেকাল করেছেন 1352 সালে 16ই কার্তিক শুক্রবার ইন্তেকাল করলেন, এত বছর আগে, কিন্তু আজ পর্যন্ত আল্লামা হুজুরের সেই রেজাল্ট কেউ টপকাতে পারেনি। একটু জোরে বলেন না, একটু জোরে মহাব্বতে হয় না? ও বাবা জিনা মায়না, হুজুর আল্লামার রেজাল্ট, তার পড়াশোনা, তার দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ব্রিটিশ সরকারের এতটা দৃষ্টি আকর্ষণ করলো। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তার পারদর্শিতা দেখে ব্রিটিশ সরকার
আল্লামা হুজুরকে চাকরি দেওয়ার জন্য নোটিশ পাঠানো। ও বাবাজিরা ভাইরা, আজ যে কোনো একটা চাকরির জন্য, একটা কর্মসংস্থানের জন্য কত মানুষকে তোষামত করতে হয়, কত মানুষের পায়ে পড়তে হয়, কত টাকা ঘুষ দিতে হয়, কত মিথ্যার আশ্রয় নিতে হয়। আর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে চাকরি দেওয়ার জন্য ব্রিটিশ সরকার নোটিশ পাঠিয়েছেন। ও বাবা জিনা মায়েরা, আল্লামা হুজুর নিজে সিদ্ধান্ত না নিয়ে তিনি ওই নোটিশটা নিয়ে বা ওই বার্তাটা নিয়ে ফুরফুরা শরীফে চলে গেলেন। ও বাবা, ও আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে চলে গিয়ে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা করলেন। ও আমার পীর, আমার মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান, হুজুর ব্রিটিশ সরকার আমাকে চাকরি দেবে বলছেন, ব্রিটিশ সরকার আলিয়া মাদ্রাসাতে আমাকে চাকরি দেবে বলছেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ্জামানকে যখন এই সংবাদ শোনালেন এবং জানতে চাইলেন হুজুর আমি কি করব, মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, যদি মনে করো চাকরি করবে, তোমার দিন চলবে ভালো, গাড়ি হবে, বাড়ি হবে, তোমার জমি জায়গা হবে, বিলাসবহুল জীবন যাপন চলবে, আমি আবু বকর আমি যদি মনে করি আমি আমার মতো চলবো, আল্লাহ আমাকে যা অর্থ সম্পদ দিয়েছেন আমারও চলবে বাবা। কিন্তু বাংলার মানুষ পথ ভোলা, বাংলার মানুষ, এই মুসলমান সমাজের মানুষ কেউ বা ধুতি ছেড়ে দিয়ে, লুঙ্গি ছেড়ে দিয়ে ধুতি পড়তে শুরু করেছে। এই বাংলার মুসলমান ধান কেটে লক্ষ্মীর গলায় ধান ঝোলানো শুরু করেছে। এ বাংলার মুসলমান খেজুর গাছের রসের গুড় তৈরি করে ওরা ফরিদের সিন্নি দিচ্ছে। ও বাবা বড় মাওলানা, তুমি যদি মনে করো তুমি তোমার মতো চলবে, আলিয়ায় চাকরি করবে, মাস গেলে একটা বিরাট মোটা টাকা পাবে, তোমার চলবে ভালো, আমারও চলবে ভালো, নবী তো আর দুনিয়ায় আসবেন না, আমি আবু বকর আমি যদি আমার মতো চলি, তুমি যদি তোমার মতো চলো, তে বাংলার পথ হারা মানুষগুলোকে পথ দেখাবেন কে? চলেন এইটা এই পর্যন্ত রেখে দিচ্ছি। ওয়াইস কারনির সাথে আবু বকর, আলী এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমার কথা হচ্ছে। কি কথা? কি আমলের জন্য আপনি, কি আমলের জন্য আপনি এত বড় একটা পুরস্কার পাওয়ার হকদার হলেন? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর নবী এই দুইজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ওয়াইস কারনি জবাব দিয়ে দিলেন, কে আপনারা চিনি না, কে আপনারা আপনাদের পরিচয় জানি না। সাহাবারা পরিচয় দিলেন, আমি হলাম হযরতে আলী, আর একজন বললেন আমি হলাম ওমর রাদিয়াল্লাহু আনহুমা। ওয়াইস কারনি বললেন, আপনারা নবী সাহাবা, কি আমল আমি করি আমাকে শুনতে যাচ্ছেন? শুনে রাখুন, নবীকে চোখে না দেখতে পারি, নবীর সঙ্গ দিতে না পারি, নবীর কাছাকাছি না যেতে পারি, কিন্তু আমি ওয়াইস কারনি দূর থেকে আমি আমার নবীকে অন্তর দিয়ে ভালোবাসি। মহব্বতে বলে আরো অনেক কথা বলেছিলেন, যার মূল কথা হচ্ছে আমি নবীকে অন্তর দিয়ে ভালোবাসি। একটু সুবহানাল্লাহ বলেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর নবী পরিবারের বংশের তার জন্মভূমি থেকে অনেক দূরে। ওয়াইস কারনি তিনি নবীর জুব্বা পেলেন কেবলমাত্র নবীর প্রতি তার সেই আন্তরিকতা থাকার জন্য। কথা বলেন ঠিক না ভুল? ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুরকে বললেন, ও বাবা বড় মাওলানা, যদি তুমি তোমার মতো চলো, আমি আমার মতো চলি, বাংলার পথ হারা মানুষগুলোকে পথ কে দেখাবে? বাবা বড় মাওলানা, আলিয়া মাদ্রাসার চাকরি ছেড়ে দাও,
চাকরি করতে হবে না। আমি আবু বকর, আমি আমার আওলাদ, আমার খলিফারা বিশেষ করে তোমাকে প্রধান সেনাপতি হিসাবে দায়িত্ব দিও। চলো আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ি, এ বাংলার শিরক বেদাত কুসংস্কারকে দূর করে এ বাংলার মানুষকে জান্নাতের সহজ রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিনা মায়েরা, একটু খেয়াল করবেন, ওয়েস কানানি নবীকে না দেখতে পারেন, কিন্তু আল্লাহ নবীর প্রতি তার নির্ভেজাল আন্তরিকতা ছিল বলে নবীর জুব্বা পেনেন। ও বাবা জিনা মায়েরা, হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও আল্লাহ নবীর মেয়ে ফাতেমা, নবীর উত্তরসূরি তারাই যারা এলেম শিক্ষা অর্জন করবে, যারা নবীর রেখে যাওয়া নবীর অবর্তমানে দায়িত্ব পালন করবে, ওরাই নবীর উত্তরসূরি। একটু দয়া করে বলবেন নাকি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তারা একদিক থেকে আল্লাহ নবীর আনুগত্য করার দিক থেকে, কোরআন সুন্নাতের অনুসরণের দিক থেকে, এবং আল্লাহ রাসূলের আল্লাহর দেওয়া দায়িত্ব পালনে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর রেখে যাওয়া দায়িত্ব পালনে তারা কি আল্লাহ নবীর প্রকৃত উত্তরসূরি হয়েছিলেন না হননি? হয়েছিলেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে নবীর বংশের কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না, থাকতে পারে হয়তো। আচ্ছা, যদি নাও থাকে এটা স্বীকার করতে হবে, আল্লাহর নবীর যোগ্য উত্তরসূরি নবীর দেওয়া সংজ্ঞা অনুযায়ী আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহর বাড়ি হতে পারে বসিরহাট, কিন্তু তিনি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন যোগ্য উত্তরসূরি। ওয়েস কারনি যদি কিছু পান। হ্যালো, জামিয়ার সকল ছাত্রদেরকে একটু অফিসের সামনে আসার জন্য বলছি। জামিয়ার সকল ছাত্রদেরকে অফিসের সামনে আসার জন্য বলছি। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি নবী বংশের, নবী পরিবারের কেউ না হতে পারেন, কিন্তু এরপরেও তিনি জীবনে একাধিকবার আল্লাহ নবীর দিদার পেয়েছেন। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। বাবা কিছু মনে নেন না, ইমামের পিছনে প্রথম কাতারে সবাই কিন্তু দাঁড়াতে পারেন না, তবে ওই ইমামের পিছনে ইক্তেদা করছেন যারা, সে যদি 50 নাম্বার কাতারের কেউ হয়, এরপরেও সেও কিন্তু একই ইমামের অনুসারী। কথা বলেন ঠিক না ভুল? ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, ও গো মা বোনেরা মনে রাখুন, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আরামায়েশ বিলাসিতার তুলনায় আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি নবী বংশের, নবী পরিবারের কেউ না গনেও নবীর প্রতি সেই আন্তরিকতা, সেই মহব্বত চিনবনে সারাটা জীবন এ প্রান্ত থেকে ও প্রান্ত, কখনো গরুর গাড়ি, কখনো নৌকা, কখনো বা পালকিতে চড়ে গোটা বাংলা জুড়ে, গোটা বাংলার মানুষকে জান্নাতের একটা সহজ সরল রাস্তা দেখিয়ে গেলেন। হুজুর আল্লামা ইন্তেকাল করলেন, আল্লামা হুজুর ইন্তেকাল করলেন, মুজাদ্দিদুজ জামান ইন্তেকাল করলেন। এখন তার উত্তরসূরি যারা তাদের দায়িত্বগুলো দাদা হুজুর আল্লামা হুজুরের রেখে যাওয়া আদর্শগুলো এ সমাজের মাটিতে টিকিয়ে রাখা। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মুজাদ্দিদুজ জামানের এবং আল্লামা হুজুরের যোগ্য উত্তরসূরি তারাই যারা দাদা হুজুর এবং আল্লামা হুজুরের রেখে যাওয়া আদর্শের উপরে এ সমাজে প্রতিষ্ঠিত থাকবেন। আর তারা যে কাজগুলো করে গেছেন সেই কাজের সঙ্গে যারা যুক্ত থাকবেন তারাই প্রকৃতপক্ষে মুজাদ্দিদুজ জামানের এবং হুজুর আল্লামার উত্তরসূরি। আমি অযৌক্তিক কিছু বলছি নাকি? সে করছে তার পরিবার
ঘরের কেউ হতে পারে, বাড়ির কেউ হতে পারে, সন্তানের ভিতরে কেউ হতে পারে, বিদেশের কেউ হতে পারে। কথা বলেন ঠিক না ভুল? আপনাদের মনে আসে না নেই আমাদের মুর্শিদ কিবলা আলিয়া মাদ্রাসায় চাকরি করতেন না? জানেন কে কে? মনে আছে কার কার? হাত ধরেন নি। দাদা হুজুর কেবলা কি বলেছেন? দাদা হুজুর কেবলা কি বলেছেন? বাবা চাকরি ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, বাংলার মানুষের ঈমান আমল বাঁচাতে, পথ দেখাতে বাংলাতে ঝাঁপিয়ে পড়তে হবে। বললেন তাই। আল্লামা হুজুরের, মুজাদ্দিদুল জামানের, পাঁচ হুজুরের, দাদা হুজুর কেবলার খলিফাদের একজন যোগ্য উত্তরসূরি হিসাবে মুফতি সাহেব হুজুরের কর্মকাণ্ড, তার কথাবার্তা, তার চলাফেরা, তার জীবনযাপনে ফুটে উঠছে না উঠছে না যে তিনি পীর বুজুর্গদের একজন যোগ্য উত্তরসূরি? একটু কথা বলেন না বাবা। উত্তরসূরি হিসাবে প্রথমত তিনি রাতের বেলা সভা করবেন দুটো তিনটে করে, দিনের বেলা আলিয়া মাদ্রাসায় চাকরি করবেন। কি সুখের সংসার, কি সুন্দর জীবন যাপন চলবে। চাকরি ছেড়ে তিনি একদিকে জামিয়া রহমানিয়ার মতো এত বড় একটা প্রতিষ্ঠানের বোঝা শুধু তার ঘাড়ে নয়, আমরাও ছোটখাটো হলেও যে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করি, আমরা হয়তো সামনে থেকে কাজ করি, কিন্তু আমাদের বুক বলবলো আসে পিছনে হুজুর আছেন। হুজুর শুধু জামিয়া রহমানিয়ার ডিরেক্টর নন, ও সংগঠন পরিচালিত সব মাদ্রাসা, সব কেরালা মডেল মক্তব বা কেরালা মডেল গুলোর তিনি ডিরেক্টর, জামিয়ার ডিরেক্টর না। ছাড়েন, শেষ করছি আমি। আচ্ছা একটু বলবেন, সত্যই যদি দাদা হুজুর আল্লামা হুজুরকে ভালোবাসতে হয়, তাহলে কথাটা মুখে বললে হবে না, আদর্শকে আঁকড়ে ধরে প্রমাণ দিতে হবে। কথা বলেন ঠিক না ভুল? আল্লাহ রসুলকে ভালো যদি বাঁচতে হয়, যদি আমি দাবি করি, বললেই হবে না, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা নবী সুন্নাতকে আঁকড়ে ধরবে তারাই নবীকে ভালোবাসে। এখানে আপনারা যারা আছেন স্বীকার করে নিলেন মুফতি সাহেব হুজুর কি আমাদের মুর্শিদ কেবলা হুজুর, তিনি দাদা হুজুর আল্লামা হুজুর নন, ওই সকল হুজুর কেবলাদের উত্তরসূরি হিসাবে তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। বাবা একটু বলবেন, আমরা কি একটু তার ভক্ত হিসাবে, তার ভালোবাসার মানুষ হিসাবে আমাদেরকে একটু মন চাই না যে আমরা একটু মুফতি সাহেব হুজুরের পিছনে থাকবো? আমরা চেষ্টা করে হুজুরের মতো হতে পারবো? একটু কথা বলেন না। পারবো না তো, হুজুরের একটা ছাত্রও হতে পারবো না, কিন্তু হুজুরকে, হুজুরের প্রতি ভক্তি মহাব্বত ভালোবাসা আছে না নেই? কার কার আছে একটু হাত তোলেন দিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি বিরক্ত করছি না, নারায়ে তাকবীর। আব্বাজান বারা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে রেখে দিন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামানের কথা মেনে চাকরি ছেড়ে দিলেন, আরামায়েশ বিলাসিতা জীবন ছেড়ে দিয়ে এ বাংলার ঈমান আর আমল হারা মানুষগুলোকে ঈমানের ব্যাপারে অক্সিজেন দিতে, আমলের প্রতি উদ্বুদ্ধ করতে তিনি সব ত্যাগ করলেন। এমনকি জীবনের শেষ মুহূর্তে দেখা গেল রক্তটাও পানি হয়ে গেছে। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, ওই সেই কথাটা বলতে গিয়ে আমি ছেড়ে এসেছি। ওয়াইসকারনি বলেছিলেন, আমি আল্লাহর একজন নগণ্য বান্দা, আমি আল্লাহর নবীকে অন্তর দিয়ে ভালোবাসি। প্রমাণ স্বরূপ গালের দাঁত ভেঙেছিলেন। কথা বলেন, প্রমাণ স্বরূপ গালের দাঁত ভেঙেছিলেন। ও বাবাজিরা ভাইরা, নবীর গালে যে দাঁত নাই সে দাঁত আমার গালে থাকবে না। আমরাও হুজুর কেবলাকে ভালোবাসি, আমরাও হুজুর কেবলাকে ভালোবাসি। আমি দাঁত ভাঙতে বলবো না, আমি একা একটা জামিয়ার দায়িত্ব নিতে বলবো না, জামিয়ার হোস্টেল চালানোর দায়িত্ব নিতে বলতে পারবো না। ও বাবা জিনা মায়েরা, জামিয়া রহমানিয়ার একজন ওস্তাদ হিসাবে পড়ানোর দায়িত্ব নেওয়ার কথা বলবো না। এখানে এতগুলো মানুষ রয়েছেন, যদি মনে হয়, যদি দাবি করি আমরা মেনে নিয়েছি
আমরা স্বীকার করে নিচ্ছি, মুখের নয়, এটা অন্তরের কথা। আমাদের মুর্শিদ কিবলা মুফতি সাহেব হুজুর কিবলা, তিনি দাদা হুজুর আল্লামা হুজুরের যোগ্য উত্তরসূরি। তো তার হাতটাকে শক্ত করার জন্য আমি বেশি দাবি করব না, 2-5 মিনিটের জন্য এখানে যত মানুষ রয়েছেন আল্লাহর কোন বান্দা আসেন নাকি? বেশি নয়, আমি দুজনের কাছে চাইব 5,000 করে টাকা। আসেন নাকি? এখন নগদ যদি নাও থাকে দিতে হবে না, কাল দেবেন, পরশু দেবেন, আপনার সময় সুযোগ মতো দেবেন। সত্যি যদি মনে হয় আমি মুফতি সাহেব হুজুরকে ভালোবাসি, ওই মানুষটা তার 600 কখনো 500 সুগার নিয়ে তিনি সংগঠনের জন্য, জামিয়ার জন্য আপোষহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, কিছুটা হলে তার বোঝাটা হালকা করার জন্য আল্লাহর একজন বান্দা 1 নম্বরে বলবেন নাকি আমি 5,000 টাকা দেব? আমি মুখের ভক্ত নয়, আমি অন্তর দিয়ে ভক্তি করি। হ্যালো, সকল ছাত্ররা যারা খাদিমে আছে তারা ছাড়া সব স্টেজে চলে যাও, দোয়া হবে। মাহফিলে যেয়ে বসো, জামিয়ার ছাত্ররা মাহফিলে যেয়ে বসো, দোয়া হবে, সবাই দোয়ায় শরীক হবে, চলে যাও। আল্লাহর একজন বান্দা 5,000, আমার বিশ্বাস। বলো, আল্লাহর একজন বান্দা 5,000 টাকা দেবেন। এর আগে কে কি দিয়েছেন আমি জানি না। আল্লাহর একজন বান্দা 5,000 টাকা দেবেন। তবে আমার লাইফে আমি জামিয়ার স্টেজে কখনো হয়তো শুয়ে গেছি, বক্তব্য রাখার ব্যাপারে আমি বিরাট অপারগ, আমি দুর্বল। আমি সবসময় পিছনে পিছনে থাকি ভয়েতে না। এই জামিয়ার ময়দানটা না, বাস্তব কথা বলছি, আমরা একটু সম্মান করি। এখানে যে কেউ উঠে যা তা কিছু বলে দেবে, সে জায়গা না বলেই আমরা মনে করি। কথা ঠিক না ভুল? একজন বান্দা 5,000 টাকা দেবেন, একটু হাত তুলে বলেন। এখন না হোক, 1 মাস পরে, 15 দিন পরে 5,000 টাকা আল্লাহর একজন বান্দা, এতগুলো মানুষ। আগামীকাল, আগামী পরশু দিতে হবে তো আরো অনেক বেশি। দুজন আল্লাহর বান্দা 5,000 করে টাকা দেবেন। মুফতি সাহেব হুজুরকে আমি ভালোবাসি, তবে মুখে না, আমি অন্তর থেকে ভালোবাসি, অন্তর থেকে। মুখে ভালোবাসার লোক বহু আছেন, অন্তর থেকে ভালোবাসেন। আল্লাহর একজন বান্দা 5,000 শুরু করবেন, একজন জোর হবে। আপনাদের যা তাকবীরের আওয়াজ, তাতে করে মনে হচ্ছে দান ফিরিয়ে দেই। নারায়ে তাকবীর। জামিয়া রহমানিয়ার মুয়াজ্জিম হোসেন, তিনি কত? 11,801 টাকা দেবেন। জানি না তিনি কোন নিয়াতে এই সংখ্যাটা চয়েস করেছেন। 11,801 টাকা দেবেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে হয় না নারায়ে তাকবীর? আলহামদুলিল্লাহ। যদি 1 লাখ টাকাও দেন, আমি বলবো 5,000 টাকা দুটো দিতে হবে, এটা ফরজ, আর বাকিগুলো সব নফল। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ জামিয়ার একনিষ্ঠ খাদেম, আল্লাহ চাইলাম 5,000, তিনি 11,800 টাকা দেওয়ার নিয়াত করলেন। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ তার মনের আশা পূরণ করুন। মুজাদ্দিদুজ জামানের নেক রুহানি দোয়া, আল্লামা হুজুরের নেক রুহানি দোয়া আল্লাহ দাতার নসিবে কবুল করুন। একটু মহাব্বতে বলেন না আমিন। 5,000 টাকা যেন ভাববেন না যে বেশি দিলে আমি নেব না, যেহেতু উপস্থিতিটা শেষবেলায় একটু প্রথম মজলিসের প্রথম অবস্থা থেকে একটু কম থাকে, তো আর এত বড় মজলিসে আমি 5,000 টাকা দুজনকে পাবো না, এটা আমি কি করে বিশ্বাস করব? আমার আগে আমি জানি রেজাউল করিম সাহেব হুজুর কালেকশন করেছেন, কিছু কিছু জায়গায় কালেকশনের কোনো আগামাতা কিছু থাকে না। যদি একবার ঘুরিয়ে জিজ্ঞাসা করেন হুজুর
কিসের জন্য কালেকশন করছেন তা জীবনেও কারণ বলতে পারবে না, কোনো ইস্যু বলতে পারবে না। কিন্তু আপনাদের কাছে চাইছি কারণ বা ইস্যু আছে না নেই, কথা বলেন। আছে তো? এটা কোনো বাড়ির সভা না, এটা ব্যক্তিগত কারোর সভা না যে আমি কালেকশন করছি তার ঘর বাড়ি বেঁধে দেবো। তাই 5,000 টাকা এক নম্বরে কে দেবেন? একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে হয় নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কেউ 11,000 টাকা দেবেন, এটা আমার স্বপ্নের বাইরে চলে। 5,000 টাকা দুজন, আল্লাহ দুজন বান্দা। এক নম্বর একজন একটু নিয়াত করুন না, 5,000। আমি কি বিরাট চাপ দিয়ে ফেললাম নাকি? বিরাট চাপ দিলাম। এক নম্বরে আল্লাহর একজন বান্দা 5,000। এই যারা মজলিসে বসে আছেন আমি শুধু তাদের বলছি না, যারা মাইকের আওয়াজের ভিতরে তাদের সবাইকে বলছি। তবে আজকের 5,000 দিলে একটা ভালো দাতা হিসাবে আপনি চিহ্নিত হবেন। কাল পরশু 50,000 দিলেও বলে পিছন দিকে থাকবেন। চিন্তা ভাবনা করেন, দেখেন কি করবেন। আল্লাহর কোন বান্দা আছেন? আল্লাহর কোন বান্দা আছেন 5,000 টাকা দেবেন? হ্যালো, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার জাহিদ হাসান ভাই বাড়ি কোথায় জানেন? সে ঢোলাহাট, দক্ষিণ 24 পরগনা। ওখানে সুফি নূর মোহাম্মদ ওরফে ফকির সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির রওজা শরীফ বা দরবার শরীফ রয়েছে। তো দরবারের সাথে আমাদের সম্পর্ক খুবই আল্লাহর মেহেরবানি সন্তোষজনক, খুবই ভালো। আমাদের ফকির সাহেব হুজুর কেবলার যোগ্য উত্তরসূরি মোহতারাম আলহাজ মৌলানা নুরুল্লাহ ভাইজান আসেন, মঈনুদ্দিন ভাই আসেন, তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আছে। তো ওই মাধ্যম হলো পরিচিতির মাধ্যম। জাহিদ হাসান ভাই 2,000 টাকা দেবেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন, তাড়াতাড়ি বলেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। মুরিদদের সব আমার কাছে ফোন করবেন, নারায়ে তাকবীর। হলো না বললো, আমার পছন্দ হয়নি। বাড়ি কোথায় জানেন? ধুসনি খালি। কোন যায় বাড়ি? এ বলো আজকে যা দিচ্ছেন এসব নফল দান, আর এমনি দ্বিতীয় দিন না হলেও তৃতীয় দিনে তো ফরজ হিসাবে তো ধরার মধ্যে আসেই। ধুসনি খালি বাড়ি। রুহুল আমিন নামে আমাদের একজন একনিষ্ঠ, মানে ভক্ত বললে ছোট করা হবে, সহযোগী। তিনি প্রত্যেক বছর জামিয়াতে একটা দান দেন আর অন্যান্য মাদ্রাসায় দেন। সেই ধুসনি খালি বাড়ি রুহুল আমিন ভাই বলছেন আমি 5,000 এক নম্বরে দেব। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে হবে, নারায়ে তাকবীর। 2,000 চাইনি বলো আমি এখনো। 2,000 ওই আমার এই জাহিদ হাসান ভাই দিয়ে খুঁটিতে গুড় লাগালেন আর কি। তার মানে ওর সঙ্গে একটু কাউকে দিতে হবে, ভাবতে থাকুন। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ ধুসনি খালি বাড়ি রুহুল আমিন ভাই বাড়িতে রয়েছেন, লাইভ দেখছেন, 5,000 টাকা দেবেন। জাহিদ হাসান ভাই আমার ঢোলাহাটে বাড়ি, মায়ের জন্য 2,000 টাকা দেবেন। আল্লাহ শাবানের চাঁদ ও রব্বুল আলামিন আল্লাহ জামিয়াতে দান, আল্লাহ যদি বেকার হয়ে যায় দাতারা আর কোথায় দান দেবে, কোথায় মনোবল নিয়ে দান দেবে? আল্লাহ জামিয়ার মতো প্রতিষ্ঠানে যদি আল্লাহ দান দিয়ে দান কবুল যদি না হয়, উদ্দেশ্য যদি সফল না হয়, ও রব্বুল আলামিন 2,000 টাকা দান করবেন। আল্লাহ জাহিদ হাসান ভাই ধুসনি খালি বাড়ি, রুহুল আমিন ভাই 5,000। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এ দানের উসিলায় আল্লাহ আব্বা মা যারা কবরে, আল্লাহ আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লামা হুজুরের এবং মুজাদ্দিদুজ জামানের 5 হুজুরের রুহানি দোয়া দাতাদের নসিবে কবুল করুন। একটু মহাব্বতে বলেন আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা, তাবারক তো হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে নাকি? এসব মিডিয়ার ভাইরা ভালো জানে।
অল ইন্ডিয়া ইউটিউবার্স ইউনিটি, একটু বলেন জিন্দাবাদ, একটু মোহাব্বত করে বলেন জিন্দাবাদ। অল ইন্ডিয়া ইউটিউবার্স ইউনিটি বলেন জিন্দাবাদ। এই সদস্য ভাইয়েরা, এর আগেও আমি বলেছি, দাঁড়ান, বোম্বের ফোন। সালাম আলাইকুম। একটু কথা বলেন, কি বলে? হুগলি জেলায় বাড়ি, আমাদের সন্তোষপুর হানাফিয়া মাদ্রাসার সেক্রেটারি জাহাঙ্গীর ভাই, দ্বিতীয় নম্বরে 5,000 টাকা দেবে।